হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। আমার আজকের টপিক হলো কিভাবে এক্সেলে সুষ্ঠুভাবে প্রিন্ট করা যায়। কারণ আমরা জানি এমএস ওয়ার্ডের মতো অত সহজে আসলে এক্সেলে প্রিন্ট করা সম্ভব নয়। এক্সেলে প্রিন্ট করার জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেটা আজকে আমরা শিখব। তো প্রথমেই দেখুন আমার কাছে একটা ডকুমেন্টস আছে। এই ডকুমেন্টসটা আমি যদি প্রথমে এভাবে আছে আমার কম্পিউটারের মধ্যে বা এক্সেলের মধ্যে, তো আমি যখনই প্রিন্ট করতে গেলাম, দেখেন আমি কি প্রবলেমে পড়তেছি। যেমন অত বড় একটা ডকুমেন্টসের মাত্র ৪ টা পয়েন্ট আমার এখানে আসছে। বাকিগুলো কিন্তু আমার নিচের পেজে চলে গেছে দেখেন। এই যে পরবর্তী পেজে চলে গেছে। তো ঠিকভাবে আসলে কিন্তু প্রিন্টটা হচ্ছে না। তো এটা আসলে আমরা কিভাবে ঠিক করতে পারি? তো সর্বপ্রথম আমরা কি করব? আমরা যতটুক জায়গাকে প্রিন্ট করতে চাই, ততটুক জায়গাকে আমরা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর প্রথমেই আমরা কি করব? এখানে এই যে পেজ লেআউট নামে উপরে একটা অপশন আছে, সেই পেজ লেআউটে যাব। পেজ লেআউটে গিয়ে প্রিন্টিং এরিয়ার মধ্যে ঢুকে সেট প্রিন্টিং এরিয়াতে ক্লিক করব। দেখেন ক্লিক করা হয়ে গেছে। এবার হলো আমরা যে এই ডকুমেন্টসটা প্রিন্ট করতে চাই সেটা কোন ধরনের পেজে করতে চাই? পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপ? যদি আমি পোর্ট্রেটে করতে চাই পোর্ট্রেটে ক্লিক করব এবং ল্যান্ডস্কেপে করতে চাইলে ল্যান্ডস্কেপে। যেহেতু অনেক বড় একটা ডকুমেন্টস মোটামুটি অনেকগুলো ঘরে সেহেতু আমরা পোর্ট্রেটে করব না ল্যান্ডস্কেপেই করব। তো আপনাদের যে ডকুমেন্টটা দরকার সেই ডকুমেন্টটা যদি পোর্ট্রেটে করতে চান তাহলে পোর্ট্রেটে ক্লিক করবেন। আমরা কি করলাম? ল্যান্ডস্কেপে ক্লিক করে দিলাম। এবার দেখেন যখনই আমি প্রিন্ট করতে যাচ্ছি তো দেখেন তারপরও কিন্তু আরেকটা ঘর বাড়তি আসছে। পরবর্তী ঘরগুলো কিন্তু আসছে না যেহেতু আমরা ল্যান্ডস্কেপে নিছি সেজন্য। তো দেখেন এখন আমরা কি করব? এভাবে এই অবস্থায় গিয়ে আমরা পেজ সেটআপের মধ্যে ক্লিক করব। দেখেন নিচে একটা অপশন আছে পেজ সেটআপ। এটায় যখনই আমরা ক্লিক করলাম এখানে দেখেন অ্যাডজাস্টমেন্ট বা অ্যাডজাস্ট টু নামে একটা অপশন আছে। এই অপশনে 100% দেয়া আছে। এটাকে যদি আমরা কমিয়ে দেই তাহলে কি হবে? দেখেন অনেকে চেষ্টা করবে কি এই এক্সেল এর ঘরটাকে টেনে ছোট করে তারপরে পেজটাকে মেইনটেইন করার চেষ্টা করবে। আসলে কিন্তু সেক্ষেত্রে আমরা যদি করতে যাই তাহলে রেশিওটা ঠিক থাকবে না। তার কারণ কোনটা থেকে কমানো বেশি হয়ে যাবে, কোনটা থেকে কমানো কম হয়ে যাবে। তো এইজন্য আমরা যদি অ্যাডজাস্টমেন্টটা কমিয়ে দেই তাহলে ওদের নিজেদের রেশিও অনুযায়ী সমানভাবে তারা কমিয়ে নিবে। এজন্য আমরা আবার গেলাম পেজ সেটআপ এর মধ্যে গিয়ে দেখেন এখান থেকে আমি কি করলাম ৮০ বা ৮৫ ৮০% দিয়ে দেখি কতটুকু আসে। ওকে দিলাম। এবার দেখেন সম্পূর্ণটা কিন্তু ব্যালেন্স পর্যন্ত কিন্তু চলে আসছে। কিন্তু এখানে যদি আমি পেজ সেটআপ আর ৫ বাড়িয়ে দিতাম ৮৫ দিতাম তাহলে মেবি আসতো না। দেখেন ব্যালেন্সটা চলে গেছে। তো এইজন্য আমরা কি করতে পারলাম যে এখানে ৮০ দিলেই আমার কি হচ্ছে যে ব্যালেন্সটা ঠিক হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন। দেখেন এটা আরো একটা ভাবে করা যায়। সেটা হলো এই অ্যাডজাস্ট এ না গিয়ে আমি ফিট টু তে যেতে পারি। তো ফিট টু তে গেলে আমি পেজটাকে ১ পেজে নিতে চাইতেছি। মানে আমার উইডথটা ১ পেজে নিতে চাইতেছি। সেজন্য আমি লিখে দিব ১। এবার দেখেন ১ যদি আমি লিখে দেই তাহলে এটা ১ পেজে আসবে। দেখেন এবার নিচে যখনই যাব দেখেন ওর মতো করে ও জায়গাগুলো নিয়ে নিল। কতগুলো মানে লম্বালম্বিভাবে কতগুলো পেজ লাগবে সে ওর মতো করে জায়গা করে নিয়ে নিল। এখন দেখেন এটা গেল আমার কি যেটা ডান পাশ থেকে সরে গিয়ে অন্য একটা পেজে গেল। সেই পেজটা কিভাবে আমরা প্রবলেমটা সলভ করতে পারি সেটা গেল। এটাই হলো কিন্তু আসলে মূল প্রবলেম যেটা থাকে যে এক পেজে আমরা প্রিন্টটা নিয়ে আসতে পারি না। তো তারপর যে প্রবলেমটা আছে সেটা হলো কিন্তু দেখেন এখানে কিন্তু ২ টো অপশন দেখালাম। একটা হলো অ্যাডজাস্ট টু থেকে অ্যাডজাস্টটা কমিয়ে আর একটা হলো ফিট টু ওয়ান পেজ। মানে আমি ১ পেজে নিতে চাই। মানে উইডথটা ১ পেজে নিতে চাই এবং টলটা কত পেজে নিতে চাই সেটা আমরা সিলেক্ট করে দেই নাই বিধায় সে কি তার নিজের মতো করে সে নিয়ে নিছে। গেল এটা ওকে দিলাম। এবার দেখেন যেহেতু এটা একটা এক্সেল শিট অনেক সময় আমাদের এক্সেল শিটে প্রিন্ট করার ক্ষেত্রে যেমন এটাই দেখেন আমাদের কিন্তু দাগগুলো আসেনি। যখন এক্সেলে ছিল তখন কিন্তু এই দাগগুলো দেখা গেছে। তো অনেকে ভাবতে পারে যে এই দাগগুলো মনে হয় প্রিন্ট করার সময়ও পাওয়া যাবে। আসলে কিন্তু আমরা প্রিন্ট করতে গিয়ে দেখতে পাচ্ছি কি দেখেন দাগগুলো নেই। তো অনেকেরই এই দাগগুলোর প্রয়োজন হয়। এই যে দাগগুলোকে বলা হয় বর্ডার আর এখানে যে দাগগুলো দেখা যাচ্ছে এটাকে আমাদের এই যে সেলগুলোকে আলাদা বোঝানোর জন্য গ্রিড লাইন দেয়া আছে। তো আমরা কি করব যতটুকু জায়গায় আমার দরকার আমার সেই বর্ডারটা সেই জায়গাটুকু আমরা সিলেক্ট করব। ধরেন আমার এতটুকু এই যে এই ঘরগুলোতেই শুধু দরকার। সেজন্য কি করলাম এই ঘরগুলোকে আমি এই যে সিলেক্ট করব। দেখেন এই যে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এখানে হোমে গেলে একটা অপশন আছে, এই যে বর্ডারের একটা অপশন আছে, অল বর্ডার। দেখেন এই বর্ডারের একটা অপশন আছে। এইখানে তীর চিহ্নতে যদি আমি ক্লিক করি, এখানে আমি নিচে বর্ডার দিতে চাই, উপরে, বামে না ডানে কোন দিকে দিতে চাই? আমি কিন্তু চারপাশে দিতে চাইতেছি। আমার একটা যে সেলের চারপাশে দিতে চাইতেছি। এজন্য আমার কি অল বর্ডার দিতে হবে। দেখেন
তাহলে অল বর্ডারে ক্লিক করলেই যতটুকু জায়গা সিলেক্ট করছিলাম ততটুকু জায়গায় যতগুলো ঘর আছে ততগুলো ঘরের কিন্তু চারপাশে কি হয়ে গেছে, বর্ডার হয়ে গেছে। এবার দেখেন আমি যদি প্রিন্ট করতে চাই তখন দেখেন এই দেখেন সবগুলো ঘরেই কিন্তু কি আসছে, এই যে বর্ডার গুলো চলে আসছে। এরকম যদি কারো প্রয়োজন হয়, এবার দেখেন মোস্ট একটা জিনিস আছে যেটা হলো দেখেন এই যে প্রিন্ট গুলোর উপরে যেটা আছে এটাকে আমরা ধরি আমার প্রিন্টের হেডিং, মানে আমার এই প্রিন্টটা কোন ডকুমেন্টস এর কি ধরনের সেটা কিন্তু আমরা তার হেডিংটা দেখলেই বুঝতে পারি। যেমন আমরা একটা কবিতা ভিতরে কি কবিতা আছে তার নাম দেখলে বুঝতে পারি সেরকম। তো এজন্য আমরা কি করব দেখেন প্রথম পেজে আমার এই হেডিংটা আছে, কিন্তু পরবর্তী যে পেজগুলো এগুলো কিন্তু হেডিংটা আসলে নাই। এটা দেখতে কিন্তু অনেক সময় একটু অড লাগে। যদি এমনও কখনো প্রয়োজন হয় যে না আমার প্রিন্টের ডকুমেন্ট গুলো যা আছে থাকবে, কিন্তু প্রতিটা পেজের প্রথমেই কি হবে, এই হেডিংটা আমার প্রয়োজন সেটা আসবে, যেটা এখানে নাই। তো সেটা আসলে আমরা কিভাবে সেট করব? তো সেটা সেট করার জন্য আবার আমাদের এক্সেল এ চলে আসতে হবে। তো এক্সেল এ আমরা চলে আসলাম। এক্সেল এ চলে আসলে আবার এই যে পেজ লেআউট এ যাওয়া দরকার হবে। তো পেজ লেআউট এসে দেখেন ডান পাশে একটা ওই মাঝ বরাবর একটা অপশন আছে কি প্রিন্ট টাইটেল। আসলে আমরা প্রিন্টের টাইটেল কি দিতে চাচ্ছি। তো যখনই আমরা এটা ক্লিক করব দেখেন এখানে আছে রোজ টু রিপিট অ্যাট টপ, মানে আমরা টপে কোন জিনিসটা বারবার রিপিট করতে চাই প্রতিটা পেজের। আর নিচের যেটা আছে যদি আমরা কলাম লেফটে যদি কোনো কলামকে আমি রিপিট রাখতে চাই সেটা, যেহেতু আমাদের খুব কম প্রয়োজন হয় যে কলামে রিপিট করার, বেশি ক্ষেত্রে আমাদের হেডিং মানে যেটা রো থাকে এগুলোই, কারণ এগুলোকে বলা হয় যে এবিসিডি এগুলোকে বলা হয় রো, সরি কলাম, আর 1 2 3 এগুলোকে বলা হয় কি রো। তো আমরা চাবো কি এই 1 রো থেকে 9 রো পর্যন্ত কি আমরা রিপিট করতে চাবো, সেই জন্য আমরা রোতে ক্লিক করে রোর বক্সে ক্লিক করে এভাবে চেপে ধরে টান দিয়ে কি করব সিলেক্ট করে দিব যতটুকু আমার প্রয়োজন। সিলেক্ট করে দিলাম, দেখেন এখানে কিন্তু লেখাটাও চলে আসছে কতটুকু আমরা সিলেক্ট করলাম। তো এখন জাস্ট ওকেতে দিব। এবার দেখেন আমি যদি প্রিন্ট করতে যাই তখন দেখেন এই দেখেন প্রথম পেজে কিন্তু এটা আছে, এটা তো থাকবেই প্রথম পেজে আমরা জানি। দ্বিতীয় পেজে যে আসলাম দেখেন দ্বিতীয় পেজেও কিন্তু আছে, কিন্তু সিরিয়াল নাম্বার কিন্তু 37 থেকে শুরু হয়েছে। তৃতীয় পেজে যখন আসলাম তখনও দেখেন তৃতীয় পেজেও কিন্তু এই জিনিসটা চলে আসছে হেডিং হিসাবে। দ্যাটস ইট। তো অবশ্যই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।